বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতুল বাকি, যার অর্থ জান্নাতের বাগান। জান্নাতের বাগান কথাটা শুনলেই জান্নাতের অদেখা নিয়ামতগুলোর কথা স্মরণ হতে থাকে। এমনই একটি সুন্দর নাম মদিনা মনোয়ারার এই কবরস্থানের, যেখানে প্রবেশ করা মাত্রই আপনার মন শান্ত হয়ে যাবে, এই ভেবে যে পৃথিবীতে আপনি যেমনই থাকেন না কেন তার শেষ হবে মৃত্যু নামক নতুন সূচনা থেকে। এখানে আপনি ইসলামের খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু সহ 10,000 সাহাবাগণের কবর জিয়ারা করতে পারবেন। এছাড়াও আপনি নবীজির স্ত্রী এবং কন্যাগণ এবং নবীজির পুত্রের কবরও জিয়ারা করতে পারবেন। জানা যায় মসজিদে নববী ও জান্নাতুল বাকির মাঝখানে হারতুত তাকওয়াত নামে একটি স্থান ছিল। সেখানে মসজিদে নববীর খাদেমরা পরিবার নিয়ে বসবাস করত। 1405 হিজরিতে মসজিদে নববী সংস্কারের সময় জায়গাটি স্থানান্তরিত হয়। বর্তমানে মসজিদ নববীর বারান্দা হিসেবে জায়গাটি ব্যবহৃত হচ্ছে। আবু জর নামে একটি সড়ক রয়েছে। সড়ক পেরিয়ে জান্নাতুল বাকি কবরস্থান এবং জান্নাতুল বাকির চতুর্দিকে 1724 মিটার দীর্ঘ উঁচু দেয়াল রয়েছে। পশ্চিম দিকে রয়েছে বড় গেট কবরস্থানে যাওয়ার জন্য। মদিনায় হজ পালনকারীদের মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফনের সুযোগ মেলে। সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ এর আমলে উত্তর দিকে কবরস্থান 6,000 মিটার পর্যন্ত প্রশস্ত করা হয় এবং বাদশাহ ফাহাদের আমলে আশেপাশের স্থানগুলোর জান্নাতুল বাকির অন্তর্ভুক্ত করা হয়। জান্নাতুল বাকির পূর্বের নাম ছিল বাকিউল গারকাদা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকা অবস্থায় তার দুধ ভাই হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু হলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন তাকে কোথায় দাফন করা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমাকে আদেশ দেয়া হয়েছে তাকে বাকিউল গারকাদায় দাফন করা হবে। মুস্তাদরাকে হাকিম খ 11 পৃষ্ঠা 193। এভাবে জায়গাটি কবরস্থানের জন্য নির্বাচিত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই শেষ রাতে জান্নাতুল বাকিতে যেতেন এবং দোয়া করতেন। দোয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীগণের জন্য দোয়া করতেন। কত সৌভাগ্যবান সেই কবরবাসীগণ যারা নবীজির দোয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন। জান্নাতুল বাকি জিয়ারতের জন্য ফজর ও আসর নামাজের পর খুলে দেয়া হয়। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের সুসংবাদদাতা সাহাবাদের মতো কষ্টহীন মৃত্যু দান করুক। আমিন।